একদিকে বিজয় সেতুপতির স্লামডগ 33 টেম্পল রোড টিজার ঘিরে তৈরি হয়েছে নতুন শহরে বাস্তবতার এক রোমাঞ্চকর আভাস, যেখানে মুম্বাইয়ের অন্ধকার আলো মিশে যায় টিকে থাকার গল্পে। অন্যদিকে রাহুল দেব বর্মনের বায়োপিক ফারহান আখতারের উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নেবে ভারতীয় সঙ্গীত ইতিহাসের সোনালী অধ্যায়ে। बारिश में हम पेड़ के नीचे कौवे की तरह छुपते हैं। ভারতের দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা স্লামডগ 33 টেম্পল রোডের অফিসিয়াল টিজার, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক সাড়া ও কৌতূহলে। টিজারে দেখা গেছে বিজয় সেতুপতির অন্ধকার, গম্ভীর ও বিধ্বংসী এক রূপ। একই সঙ্গে এটি যে রহস্য, আবেগ ও অ্যাকশনে ভরপুর একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে তারই ইঙ্গিত মিলেছে টিজারে। টিজারের শুরুতেই বিজয় সেতুপতির মুখে শোনা যায় একটি আবেগঘন ও কড়া সংলাপ। এই সিনেমায় একজন দৃষ্টিহীন ভিক্ষুক ব্যক্তির চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতিকে। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সংযুক্তা। এছাড়াও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবুকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়, এবং কন্নড় সিনেমার তারকা দুনিয়া বিজয় অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে। প্যান ইন্ডিয়া বা সর্বভারতীয় স্তরের এই সিনেমাটি একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি এই 5টি ভাষায়। অন্যদিকে বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেব বর্মনের বায়োপিক, যাকে বেশিরভাগ মানুষই আর.ডি. বর্মন নামেই চেনেন। তার জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এই খবর, এবার প্রকাশ্যে এলো অভিনেতার নাম। এই বায়োপিকে পর্দার আর.ডি. বর্মন হবেন ফারহান আখতার। আর.ডি. বর্মনের চরিত্রে অভিনয়ের জন্য কঠিন প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে ফারহানকে। তার হাঁটা চলা, কথা বলার ধরন থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানোর কৌশল সবকিছুই রপ্ত করতে কয়েক মাস প্রশিক্ষণ নেবেন ফারহান। শরীরের গঠনেও কিছু পরিবর্তন আনতে হবে। এরই মধ্যে আর.ডি. বর্মনের বেশ কিছু কাজও এই গানের অফিসিয়াল রাইটস নিয়েছেন নির্মাতা, যা সিনেমার ন্যারেটিভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গানগুলোর নতুন ভার্সন তৈরির কাজও শুরু হয়ে গেছে। জানা গেছে আর.ডি. বর্মনের সঙ্গীত ক্যারিয়ারের সাফল্য গাথার পাশাপাশি এই বায়োপিকে উঠে আসবে তার উত্থান পতন, প্রেম, একাকিত্ব এবং ভারতীয় সঙ্গীতের বৈপ্লবিক পরিবর্তনের নানা অধ্যায়। সব ঠিক থাকলে এবছরের শেষ দিকে শুটিং ফ্লোরে গড়াবে বায়োপিকটি। আর.ডি. বর্মনের এই বায়োপিক ছাড়াও আরেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে ফারহানকে। দুটি ভিন্ন ঘরানার এই সিনেমা একদিকে সমসাময়িক স্ট্রিট ড্রামা, অন্যদিকে কিংবদন্তি সঙ্গীত স্রষ্টার জীবন কাহিনী তুলে ধরবে। দর্শকদের জন্য থাকবে আবেগ, নস্টালজিয়া আর শক্তিশালী পারফরম্যান্সের দারুণ এক সংমিশ্রণ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।